ওকে গাইজ, আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ। গাইজ বেসিক্যালি আমরা এখন যে জায়গাটাতে আছি, তো আমরা যাচ্ছি হচ্ছে নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। আর এর ঠিক পাশেই হচ্ছে গ্রাম, আর ঠিক ওই সাইডে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য, যেখানে বসে আমরা খাওয়া দাওয়া করলাম। জাস্ট আপনাদেরকে একটু পিছনের ভিউটা দেখেন, জাস্ট পিছনের ভিউটা দেখেন। এটা হচ্ছে একটা গ্রাম, আর এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। একবার ভাবেন যে আমরা ছাদের উপরে বসে খাইলাম, যে খাওয়া দাওয়াটা করলাম, কি রকম ফিল হবে আপনাদের। তো আমরা যাচ্ছি এখন হচ্ছে নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে ওখানে, লেটস গো। ওকে গাইস, রাইট নাও এখন আমরা আছি ট্যাগের ঘাটে। আর এই জায়গার ভিউটা অনেক বেশি সুন্দর। মূলত এটাই হচ্ছে ট্যাগের ঘাট। আর আকাশের অবস্থা তেমন একটা ভালো না, কখন যে বৃষ্টি আসবে কোনো ঠিক ঠিকানা নাই। আর এই জায়গার পাহাড়গুলো অনেক বেশি সুন্দর। আর এখানে কিছু দোকান আছে, আর আপনারা চাইলে এখান থেকে বাইক নিয়ে আরো বিভিন্ন জায়গায় যেতে পারবেন। তো আকাশের অবস্থা একেবারেই খারাপ। তো এটা দেখার পর চলে যাব আমরা নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। তো এই জায়গার ভিউটা দেখেন, অসাধারণ ভিউ, কত সুন্দর। জাস্ট পিছনের ভিউটা দেখেন। এই মুহূর্তে হচ্ছে ট্যাগের ঘাটে বৃষ্টি হলো, হালকা পাতলা একটা বৃষ্টি হলো। আর আমার সামনে যে একটা লেক দেখতে পারতেছেন, মোটামুটি লেকটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর ট্যাগের ঘাটের সৌন্দর্য হচ্ছে এটাই যে চারিদিকে পাহাড় আর পাহাড়। আর আপনারা এই সাইডে পেয়ে যাবেন হচ্ছে লোকালদের কিছু দোকান, চাইলে আপনারা কেনাকাটা করে নিতে পারেন। আর এই জায়গার ভিউটা কিন্তু অনেক বেশি জোশ। তো আমরা একটু হচ্ছে সামনের দিকে যাব। সামনের দিকে যতই যাচ্ছি ততই পাহাড় আর পাহাড়। আর ট্যাগের ঘাটের মূলত সৌন্দর্য হচ্ছে এটাই যে চারিদিকে পাহাড় আর পাহাড়। তো আমরা ট্যাগের ঘাট দেখা শেষ করে চলে যাব হচ্ছে নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। তো আমাদের যাওয়ার পথেই পড়লো আগে ট্যাগের ঘাট। তো আমরা ট্যাগের ঘাটটা দেখে নিলাম, তো তারপর চলে যাব হচ্ছে নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। আর এখানে আমার একটা জিনিস দেখে মনে পড়লো যে কাশ্মীরের যে ভিউটা আমরা পাই, জাস্ট ভিউটা দেখেন, পুরো একবারে কাশ্মীরের ভিউ। জাস্ট ভিউটা দেখেন, কত সুন্দর লেকটা। জায়গার ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর। আসলে আল্লাহ তাআলার সৃষ্টি যে কত বেশি সুন্দর, আপনারা না ঘুরলে বুঝতে পারবেন না। জাস্ট ভিউটা দেখেন, ওই দিকের ভিউটা দেখেন কত বেশি সুন্দর। আর এইটা দেখে একবার ফুল মনে হচ্ছে বাংলার কাশ্মীর। দেখেন জাস্ট ভিউটা দেখেন কত বেশি সুন্দর। তো আমরা ওই দিকে একটু যাই। আর গাইজ একটা কথা না বললেই না, আর এখানকার লোকাল যে মানুষগুলো আছে গাইজ অনেক বেশি ভালো গাইজ, অনেক বেশি। ওদের ব্যবহার যে যে মানুষের সাথে যে কথাবার্তা বলে যে গাইজ, একবারে আন্তরিকতা ওদের কোনো লেভেলের শেষ নেই গাইজ, অনেক বেশি ভালো। তো এই দিকের ভিউটা যদি আপনাদেরকে দেখাই, মূলত এটাই হচ্ছে ট্যাগের ঘাট। তো টাঙ্গর হাওর থেকে যেসব হাউসবোট ছেড়ে আসে, তো এইসব পর্যটনীয় স্থানগুলো আর কি ঘুরে দেখায়। তো এইদিকে দেখেন মাছ মারতিছে, এদিকেও মাছ মারতিছে। জাস্ট এই দিকের ভিউটা কিন্তু অসাম গাইজ, অসাম গাইজ। দেখতে পাচ্ছেন যে পিছনে জায়গাটা, মূলত এটাই হচ্ছে ট্যাগের ঘাট। এর পাশেই যে ছোট্ট লেকটা গাইজ, অসাম সুন্দর। এটাই হচ্ছে মূলত নীলাদ্রি লেক। আর এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন জায়গায় বাইকে করে যেতে পারবেন, 3 থেকে 400 টাকার মতো নিতে পারে। তো আপনারা চাইলে যেতে পারেন। ওকে গাইজ, নীলাদ্রি লেক, ট্যাগের ঘাট আপাতত আমাদের পুরোপুরি ঘোরাঘুরি শেষ। তো আমরা এখন বোটে যাব। আর সম্ভবত আজকে আমরা ট্যাগের ঘাটেই থাকবো। কালকে সকালে কই কই যাব সেটা আপনাদেরকে দেখাবো। সো লেটস গো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টাঙ্গুয়ার থেকে সবাইকে শুভ সকাল। এখন বাজে সকাল 6টা 25। আর আমরা ট্যাগের ঘাট থেকে সরাসরি চলে যাচ্ছে হচ্ছে শিমুল বাগানের উদ্দেশ্যে। আর আজকে কিন্তু গতকালকে কিন্তু সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। আর এখন মেবি সকাল 6টা 27 মতো বাজে। আর আমরা যাচ্ছি শিমুল বাগান। আর বর্তমান হচ্ছে টাঙ্গুয়ার হাওরের অবস্থা দেখেন কীরকম। আর এটা হচ্ছে একটা ব্রিজ। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে শিমুল।
আপনারা কিন্তু ট্যাগের ঘাট থেকে চাইলে আরও বেশ কয়েকটা দর্শনীয় স্থান ঘুরে আসতে পারেন, যেমন সাদা পাথর, লাকমাঝরা, বারিকাটা টিলা, এইসব জায়গা ঘুরে আসতে পারেন। ওখান থেকে চাইলে আপনারা বাইকে করে ঘুরে আসতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 2 থেকে 300 টাকার মতো। তো আমাদের কাছে সময় ছিল না, এই কারণে আমরা যাইতে পারি নাই। তো এখন যাচ্ছি আমরা হচ্ছে শিমুল বাগানের উদ্দেশ্যে। ফাইনালি চলে আসলাম হচ্ছে শিমুল বাগানের সামনে। আর আমরা এখন আছি দাঁড়িয়ে, আমাদের বোটটা যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে জাদুকাটা নদী বলে। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, মূলত এটাই হচ্ছে জাদুকাটা নদী। আর সব বোট মেবি এখানে দাঁড়ায় থাকে। আর এদিকে হচ্ছে শিমুল বাগান। তো আমরা এখন যাব হচ্ছে শিমুল বাগানে। তো লেটস গো। থেকে বের হয়ে সরাসরি চলে যাচ্ছি শিমুল বাগানের উদ্দেশ্যে। আর গাইজ আপনাদেরকে একটা জিনিস বলি, আমার সামনে যে মাটিগুলো আছে এটা হচ্ছে পুরোটা আর কি বালু। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেটা, আর এখানে ছোট ছোট বাচ্চারা আর কি বাদাম বিক্রি করতেছে। আমার মতো যে বয়সের পোলাবান বাপের হোটেলে বইয়া খাইতেছে, আর ছোট ছোট বাচ্চারা আসলে দেখেন কীভাবে বাদাম বিক্রি করে। এই যে অনেক আছে কিন্তু বাদাম বিক্রি করতেছে এরা। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে শিমুল বাগান। তো আমার সামনে হচ্ছে শিমুল বাগানে যেটা। গাইজ শিমুল বাগানে ঢুকতে হলে আপনাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা করে। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো আমরা এখন ভিতরে ঢুকি। তো চলে আসলাম হচ্ছে শিমুল বাগানের ভিতরে। আর এখানে বিভিন্ন রকমের ঘোড়া আছে আর কি, এদিক দিয়ে রাউন্ড দিয়ে দিবে আর কি। 1 থেকে 150 টাকার মতো নেয়। আর আসল কথা হচ্ছে যে শিমুল বাগানে কোনো ফুল নাই আপাতত, যেহেতু এটা বর্ষা মৌসুম, এই কারণে আর কি ফুল নাই। আর তেমন একটা মানুষজনও দেখা যাচ্ছে না এখানে। হচ্ছে শিমুল বাগানের একবারে মাঝখানে। আর যেহেতু এটা বর্ষার সিজন, এই কারণে হচ্ছে শিমুল গাছে কোনো রকমের ফুল নাই। আর আপনারা যখন শীতের সময় আসবেন তখন দেখতে পারবেন শিমুল বাগানের সৌন্দর্যটা। আপাতত কিন্তু আমার সামনেই হচ্ছে জাদুকাটা নদী। এই যে দেখতে পাচ্ছেন, মূলত এটাই হচ্ছে জাদুকাটা নদী। আর ঠিক ওর অপোজিটে হচ্ছে ইন্ডিয়ার পাহাড়গুলা ভাই, অস্থির পাহাড়। আর এদিকে দেখতে পাচ্ছেন এই জায়গাটা। আর মূলত এই বাগানটা বিশাল বড় আর কি, অনেক বড়ই আছে মোটামুটি। এখানে স্থানীয় মানুষরা আর কি ঘাস কাটতেছে গরুর জন্যে। তো দেখতে পারতেছেন কি সৌন্দর্য। ওকে গাইস, শিমুল বাগান মোটামুটি ঘোরাঘুরি শেষ। আর আমাদের ট্যুরটা ছিল হচ্ছে 2 দিন 1 রাতের। আর আমাদের নেক্সট আজকে লোকেশন ছিল হচ্ছে শিমুল বাগান। তো শিমুল বাগান মোটামুটি ঘোরাঘুরি শেষ। আর সব মিলিয়ে ট্যুরটা অনেক বেশি ভালো ছিল। আর যারা টাঙ্গুয়ার ভ্রমণ করতে চাচ্ছেন, আমরা যে বোটটা ভাড়া করছিলাম, চাইলে এই বোটটাতে ভাড়া নিতে পারেন। আমি নাম্বার, ওদের ফেসবুকের লিঙ্ক আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। আর গাইস, যদি ভিডিওটা ভালো লাগে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। লেটস গো।